ওমা একটুখানি হাত বাড়ান তো দেখি, খেয়ে বলুন ঝাল নুন। হ্যাঁ, হোটেলের ভেজ থালি একদম রেডি। তো রুটি করার পর তোমাদের একটা জিনিস দেখাবো, যেটা একটু আগে করলাম। পায়েস বানালাম, পুরো পায়েসটাই হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি। গুড় না, সরি। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম করি চুপচাপ, ঠিক আছে, কিন্তু কারোর সঙ্গে যেন কথা বলতে ইচ্ছা করে না, কেন কি জানি। এরকম কি তোমাদের কারোর সঙ্গে হয়? মানে আধা ঘন্টা 1 ঘন্টা না, আমি একদম চুপচাপ থাকতে খুব ভালোবাসি, কারোর সঙ্গে যেন একটা কথাও বলতে আমার ইচ্ছা করে না। মানে যতক্ষণ না পুজো দেওয়া হচ্ছে ঠিক ততক্ষণ আমার মাইন্ডটা যেন ঠিক হয় না। একদম বাসি কাজকর্ম করে স্নান করে পুজো করব, তারপরে আমার কথা বলতে ইচ্ছা করে। ততক্ষণ যেন একদম চুপচাপ থাকতে খুব ভালো লাগে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, রবিবারে কোনো ব্লগ বানাইনি, ওই জন্য তোমাদের শেয়ার করতে পারলাম না। বাসি কাজকর্ম হয়ে গেছে, আর 1 মগ ধনে ফোটানো জল নিয়ে চলে এসেছি। একটু পায়চারি করি, করে জলটা শেষ করি, করে স্নানে যাবে। আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, আর হালকা হালকা কুয়াশা পেছনে দিয়ে দেখতেই পাচ্ছ। সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম একটা পরিবেশ না দেখতে পাই শীতকালে, বেশ ভালো লাগে না। শীতকালে মানেই তো একটু কুয়াশা কুয়াশা ভাব থাকবে, তাই না বলো? ভালো লাগছে, আর বেশ ভালো শিশির পড়েছে। সব একদম ঘাস গাছপালা সব ভিজে গেছে, বিশেষ করে আমার বরের বাইকটাতে একদম স্নান হয়ে গেছে। কতগুলো ফুল ফুটেছে দেখো, অনেকগুলো ফুল ফুটেছে। শীত পড়া থেকে জবা ফুল ফোটানো বন্ধই হয়ে গেছে, কিন্তু আজকে অনেকগুলো ফুল ফুটেছে। গুড মর্নিং, আরও একবার গুড মর্নিং। আজকে তো ভাই, আজকে না, ভাই তো নেই ঘরে। তোমাদের তো ব্লগে জানিয়েছিলাম যে ও গেছে ইয়েতে, অযোধ্যারে ঘুরতে গেছে। মঙ্গলবার চলে আসবে, পুজো দিই। আর আজকে রান্না হবে পালং শাকের তরকারি। পালং শাকের সব সবজি শাক সব কালকে কেটে রেখে দিয়েছিলাম, আর স্নান করার সময় জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। পুজোটা দিই, তারপরে শুধু আলুটা কাটতে হবে, বাদ বাকি সব কেটেই জোগাড় করে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই দেখো শাকটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, একবার ধোয়ার পর ভিজিয়ে রেখেছিলাম, শুধু তুলে নেবো তাহলেই হবে। কিন্তু এই যে একটা কাজ বাড়াখাটনি হয়ে গেছে, শিম মূলো বেগুন সব মিশে গেছে, একটু বাড়াখাটনি হয়ে গেল গো, কারণ এগুলো ভাজতে হবে। ও যাকে কতবার টাইম লাগবে, বড় বড় করে কাটা। এগুলো কি বলে তো, আগেই মা দিয়ে দিয়েছে, কারণ আমার আলুটা কাটা হয়নি বলে। এবার এই যে আলু আর দুটো ছোটো ছোটো পেঁপে ছিল, দিয়ে দিয়েছে। এত সবজি এত কিছু
আর একটু পরে খুঁজেই পাওয়া যাবে না, কোথায় গেল। সবই আছে এর মধ্যে, একটু গাজর হলে দেখতে ভালো লাগবে। অরেঞ্জ, সবুজ, সাদা। ঠিক আছে, উঠেছ? ছেড়ে দাম, বিছানা গুটিয়ে নেবো। শুনবে না বললে। বিছানা একদম টান টান করে গোছানো হয়ে গেছে। যখন একসঙ্গে ঘুম থেকে উঠি তখন তো হাতাহাতি দুজনে মিলে বিছানা তুলে নিই, আর যখন ও পরে ওঠে বিছানা ওই তুলে নেয়, ওকে আর আলাদা করে বলতে হয় না। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে গতকালের। শীতকালের বেলা তো দেখতে দেখতেই চলে যায়, জামাগুলো ঠিক ভিজে না, কেমন যেন সেই স্যাঁতস্যাঁতে ভাব। ওই জন্য ওকে বললাম যে মিলে দাও, সারাদিন একটু রোদ্দুরে থাকুক, তারপরে তুলে নেবো। যখন তুলবো আমি তুলবো, একটু ঝেড়ে ঝেড়ে তুলবো। আজকে শাক আর হবে ডাল, একবেলা ডাল তো অল্প করেই বসিয়েছি, মুগ আর মসুর মিলিয়ে দিয়েছি। হ্যাঁ, শাকটা তুলে দিচ্ছি। হ্যাঁ, এক কড়া শাক, একটু করে আর খুঁজে পাওয়া যাবে না। হাত ধোয়ার জলটা নিয়ে চলে এসেছি, গাছে গোড়া দিয়ে দেবো। কত টমেটো দেখো, দানা ছড়িয়েছিলাম, তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম, দেখো কত গাছ বেরিয়েছে। আরো বেরোবে, এই পাশে ড্রাই হয়ে আছে বলে এগুলো বেরোবে। একটু চারা তুলে বসাতে হবে, একটু বড় হোক। এত ঘিঞ্জি হবে না বলো আম্বু। টমেটো চারা তুলে বসা, তাতে টমেটো হবে। সর্ষে শাক বেরিয়েছে এখানে ওখানে। পালং শাক প্রায় মোটামুটি হয়ে এসছে, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে ফোড়ন দিলেই হয়। আর এদিকে দেখো সেদিনের মতন একটু ধনেপাতা চাটনি করেছি, ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিয়েছি, তেলটা মিক্স করলেই হয়ে যাবে। আর ওইদিকে কি করছে? হ্যাঁ হ্যাঁ আছে। কি করছো? কি করছে? তাতাল মাতাল নিয়ে এখন রিমোট ঠিক করতে বসেছে। আমার বড় অলরাউন্ডার। জন্মদিনে কার্ড আরে বানানোর জন্য মার্কিং করার জন্য রেখেছিলাম। থাঙ্কু বলা, হ্যাঁ তারপরে বলবে না। এই দেখো রবার্ট, এগুলো তোমারই। মা একটুখানি হাত বাড়ান তো দেখি, খেয়ে বলুন ঝাল নুন। হ্যাঁ এই কাহা গেলা? ডিমো সারানো হয়ে গেল? তুমি কি করে বোঝো মাম্পু কোনটার সঙ্গে কোনটা জড়ালে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, তাই তো ইঞ্জিনিয়ারিং পড়তে পারতে গো। এত একটু টেস্ট করে দেখো তো নুন ঝালটা। ঘড়ির কাটা 9:30 ঘরে, আর 9:30 মধ্যেই কিন্তু রান্নাঘরের সমস্ত পাত চুকে গেছে, মানে রান্না বান্না হয়ে গেছে, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু আটাটা মেখে রুটিটা করব। তোমাদের একবার ফাইনাল লুক রান্না দেখে দিয়ে আটা মাখতে যাবো। হাঁড়িতে ভাত, হচ্ছে পালং শাক, ঘুষো চিংড়ি দিয়ে যেটা হয়েছে, আর এই হচ্ছে ধনেপাতা চাটনি, নিচে আছে
মুসুরির ডাল। হোটেলের ভেজ থালি একদম রেডি। ধনেপাতা চাটনি, লেবু, শাক, ডাল, আর নুন খায় না। যাও রোদে নিয়ে চলে যাও, জলের বোতল নিয়ে যাও একটা। ওই দিকটা চেপে বসবে, নাহলে দেখবে পাকিতে দেবে পটি করে। বাইরে খেতে যাচ্ছে তো, আর আমাকে 10 বার ডাকবে, পম পম, একগাল নিয়ে যাও, পম। একটাই মাছি বহুত জ্বালাচ্ছে তো। টক লাগছে, লেবু এক গাদা লেবু দিয়েছে, লেবু দিয়েছে অথচ নুন দেয়নি। টকের মধ্যে নুন না দিলে কেমন লাগে, বেস্বাদ লাগে। চানের গরম জল হচ্ছে। ঠান্ডা বেশি নেই, কিন্তু আমাদের এখানে ভালো ঠান্ডা লাগছে। তো আমি রেডি হয়ে গেছি, আর একদম 200 টাকা মাল পরে যাচ্ছি ডিউটি। টাকা তো আর বড় ফ্যাক্টর না, ঠান্ডা মানাটাই যথেষ্ট। তো আমি বেরিয়ে গেলাম ডিউটি, আর ও চান করছে, চান করে আসুক, আমি বেরিয়ে যাই, দেরি হয়ে গেছে। সময় কিন্তু এখন 1:30 বাজে, 1:30 না ঠিক 1:45 বাজে। আর অনেকক্ষণও কাজে চলে গেছে। আর যে খেতে বসবো বলে বিশ্বাস করবো কি দিয়ে খাবো, শুধু ধনেপাতা চাটনি নিয়েছি, আর এই যে মাখানো হয়ে গেছে একদম সবুজ সবুজ ভাত, গ্রিন রাইস। কি বলতো, তখন রুটি খেয়েছিলাম সকালবেলায় পালং শাক দিয়ে, সরি এক বাটি তরকারি শুধু টেস্ট করেছিলাম, তারপরে ডাল দিয়ে রুটি খেয়েছি। ওই জন্য বললাম ডবল ডবল একই জিনিস খাবো না, ওই জন্য শুধু ধনেপাতা দিয়ে ভাত খাবো। নাও তাই। এইখানটা এত ভালো রোদ পড়ে, খাওয়া দাওয়া করার পর একটু ঘরে বসে ভাত খেয়েছি, মা তো বাইরে বসে খেয়েছে। এত সুন্দর লাগছে না, যার মানে চিয়া নিয়ে সেখানটা একটু বসি, একদম সূর্যের দিকে পিট করে। মা জলটা দেখুন, মা কাঁচের মতো, জলটা দেখুন কাঁচের মতো, তলায় কি আছে একদম কষ্ট বোঝা যাচ্ছে, নাড়াচাড়া পড়ে না তো ওই জন্য। আবারও অনেকক্ষণ পর আমি কিন্তু ক্যামেরাটা অন করলাম, আর দেখে বুঝতেই পারছো এখন রাতের বেলা, হ্যাঁ 9:45 বাজে। রুটি হয়ে গেছে, এটাই লাস্ট। তো রুটি করার পর তোমাদের একটা জিনিস দেখাবো, যেটা একটু আগে করলাম। তো এই দেখো পায়েস, তো পায়েস বানালাম, পুরো পায়েসটাই হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি, গুড় না সরি লাল বাতাসা দিয়ে করেছি, ওই জন্য একদম দইয়ের মতন কালার এসেছে। কেমন লাগছে বলো, কালারটা কিন্তু সেই এসেছে। আর এখান থেকে তুলে আমার বরের জন্য আলাদা করে ঠান্ডা করতে দিয়েছি, কারণ ও সকাল সকাল কালকে ডিউটি বেরিয়ে যাবে, নিয়ে যাবে, ওই জন্য ওইটা ঠান্ডা করতে দিয়েছি। আর পায়েসে কালারটা কেমন এসছে বলো প্লিজ। দুজনের থালায় দুরকম। ও তো তখন একটু পায়েস খেয়েছে, ওই জন্য ওকে আর পায়েস দিইনি, ও কাঠের খাবে। আর ওর পাতে হচ্ছে খেজুরের গুড়, আমার পাতে হচ্ছে পায়েস। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।